তানভীর ভাই তনির ওনার তনি আপুকে আমরা সবাই চিনি। ওনার হাজব্যান্ড মারা গেছে, তো উনি যে স্ট্রাগল করছে, যেভাবে ওনার হাজব্যান্ডকে বাঁচানোর ট্রাই করছে, এটা হচ্ছে আমার মনে হয় 100%-এর মাঝে 99% মানুষই করবে না, করার ট্রাই করবে না। একটা মানে টাকা পয়সার কথা চিন্তা করবে যে ওনার অনেক এজ হয়ে গেছে, উনি তো মারাই যেতে পারে, বা আমার এতগুলো টাকা নষ্ট হবে, আমি এটা করবো না, আমার মনে হয় আর কি। কিন্তু তনি আপু কিন্তু করছে, অনেক ট্রাই করছে ওনার হাজব্যান্ডকে বাঁচানোর জন্য, কিন্তু উনি লাস্ট পর্যন্ত বাঁচাইতে পারে। এটা হচ্ছে আসলে আল্লাহ চায় নাই যে উনি বাঁচবে, ওনার হায়াত এতদিন পর্যন্ত ছিল, উনি মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। কিন্তু এই বিষয় নিয়ে আমাদের বাংলাদেশের মানুষ অনেক আগে থেকে অনেকে ট্রোল করতেছে, যে মানুষজন আসলে খুবই কী বলবো, জানি না আসলে কী বলা উচিত। তারপরে একটা বিষয় দেখলাম যে আমাদের দিশামণির মা আর দিশামণি দুজনই হচ্ছে আপুর এই খারাপ সময়তে আইসা ওনাদেরকে অনেক 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 হেল্প করতেছে। এই বিষয়টা খুবই ভালো লাগার মতো, যে বুঝাইতে পারবো না যে কতটুকু ভালো লাগছে দেখে। আমার খুবই প্রাউড ফিল হয়েছে যে আসলে উনি ভালো মনের মানুষ। দিশামণির মা যদি ভালো মনের মানুষ না হইলে এটা কখনো করতো না। উনি ওনাদের খারাপ সময়ে গিয়ে উনি দেখলাম লাইভ করতেছে। উনি এর আগেও দিশামণির সাথে যাইতো, কিন্তু এখন যে খারাপ সময়টাতে গিয়ে ওনারা দুজন ওনার পাশে দাঁড়াইছে, এটা দেখে একদমই মানে চোখে পানি চলে আসছে আমার। আসলে মানুষজনের মন মানসিকতা ভালো হইলে আসলে একটু পসিবল। কিন্তু এটা দিয়েও দেখবেন আমাদের বাংলাদেশে মানুষ ট্রোল করবে যে নিজের স্বার্থের জন্য গেছে, ই করছে, সে করছে, যার জন্যই যাক, কিন্তু উনি তো গেছে ওনাকে হেল্প করার জন্য। আমরা কয়জন হচ্ছে ওনাকে হেল্প করতে যাইতে পারছি যে ওনাকে আমরা হেল্প করবো, এটা কতজন করতে পারছে? কেউ করতে পারে নাই না। আমার হচ্ছে প্রথম থেকে দিশাকে আমার খুব পছন্দ ছিল, যে দিশাকে আমার মনে হইতো যে ওর মন মানসিকতা খুবই সফট, যে মানুষের জন্য ওর খুবই মানে মায়া কাজ করে, এরকম ওকে দেখে আমার এরকমটা মনে হয়। আর দিশামণির মাও হচ্ছে খুব ভালো মানুষ, যে প্রথম থেকেই মনে হয়, কিন্তু ওনাকে নিয়ে মানুষ অনেক ট্রোল করে খারাপভাবে পচাই করে সে করে। কিন্তু আমার মনে হয় যেগুলো আসলে মানুষকে নিয়ে ট্রোল করা বা খারাপভাবে পচানো, এটার কি দরকার আমাদের বলেন তো? যার যার যে যোগ্যতা অনুযায়ী সে কাজ করে, ওনার যোগ্যতা আছে বলে উনি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে পারতেছে, দিশামণিকে নিয়ে কাজ করতেছে, ওনার ইচ্ছা। এটা আমার আর আপনার ইচ্ছা না। না, অনেকেই দেখি যে সারফরাজ আর দিশাকে নিয়েও বলে, কথা বলে। তারপরে সব ছোটো একটা বাচ্চা, ও হচ্ছে বোঝে না, ছোটো মানুষের জন্য দিশাকে পছন্দ করে বলে উল্টাপাল্টা কথাগুলো বলে। কিন্তু আমাদের সমাজে কয়েকটা মানে মেন্টাল মানুষজন আছে যারা হচ্ছে ওই উল্টাপাল্টা কথাগুলোকে পজিটিভভাবে নেয়। ও ছোটো মানুষের মতো কথা বলতেই পারে। দিশামণিকেও দেখছি পছায় অনেক কিছু বললে, আমার মনে হয় না এগুলো বলার খুব বেশি প্রয়োজন। কারণ দেখেন, আমি আপনার ফ্যামিলি চালাবো না, আপনি আমার ফ্যামিলি চালাবেন না, আমার ফ্যামিলি আমাকে চালাইতে হবে, আপনার ফ্যামিলি আপনাকে চালাইতে হবে। এখন এক একজন এক একভাবে হচ্ছে কাজ করে। ওনারা কাজ করে, দিশামণি হচ্ছে অনলাইনে কাজ করে, ও নাটক করে, ওর একটা যোগ্যতা আছে বলেই হচ্ছে তনি আপুকে মানে ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে নিছে, যে ও ওইটা রিপ্রেজেন্ট করার জন্য। তোর যোগ্যতা আছে বলেই নিছে না, আমাকে আপনাকে তো নেয় নাই, নিছে আপনাকে নিছে। আপনার যারা হচ্ছে ওগুলা মানুষজনকে উল্টাপাল্টা কথা বলে বেড়ান, ওদের কথা এই পর্যন্তই, যে শুধু মানুষজনকে নিয়ে কথা বলা পর্যন্ত। আপনার যোগ্যতা ওই পর্যন্ত হবে না যে তানভীর ভাই তনিতে গিয়ে কাজ করার মতো। ওনাদের যোগ্যতা আছে বলে ওনারা কাজ করতে পারে, এটা নিয়ে ট্রোল করে মানুষজন। কী অবস্থা সমাজের, আল্লাহ কী বলবো, বলার মতো ভাষাও নাই। একটা কথাই বলবো, মানুষকে নিয়ে ট্রোল করবে না, পারলে হচ্ছে হেল্প